নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি শেয়ার করব একটা দারুণ পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি। জানি না আপনারা বাড়িতে তৈরি করেছেন কিনা, অনেকেই হয়তো তৈরি করে থাকবেন, হয়তো অনেকেই খেয়েছেন। আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না কাদের কাদের বাড়িতে এই রেসিপিটা তৈরি হয়েছে। আজ আমি শেয়ার করব মূলো আর টমেটো দিয়ে একটা টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি, যেটা ভীষণই খেতে ভালো লাগে। আপনারা ভাত খাওয়ার শেষ পাতে এটা খাবেন বা রুটি দিয়েও এটা ট্রাই করে দেখতে পারেন, অপূর্ব সুন্দর লাগে খেতে। এটা অনেকেই চালতা দিয়েও ট্রাই করেছেন, চালতা দিয়ে করলেও কিন্তু এটার স্বাদ খুবই ভালো হয়। লাঞ্চে কিন্তু আমরা সকলেই শেষ পাতে টক মিষ্টি চাটনি খেতে সকলেই ভালোবাসি। শীতকালে এই চাটনিটা খেতে খুব ভালোও লাগে, তাই এটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর যেহেতু আজকের পর থেকে আর মূলোটা খাওয়া যাবে না, তাই জন্য ভাবলাম শেষ দিনই এটা বানিয়ে নিই। মূলোর ছালটা ছাড়িয়ে ছোট ছোট গোল আকৃতি করে চাকা চাকা করে আমি মূলো কেটে নিয়েছি। মূলোগুলোকে আমি একটুখানি হালকা জলে সেদ্ধ করে নিলাম। আমি সাদা মূলো নিয়েছিলাম। মূলোগুলোকে কিন্তু একটু গোল গোল ছোট ছোট সাইজ করে কেটে নেবেন। মূলো সেদ্ধ হয়ে গেছে, তাই একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো পাঁচফোড়নটা হালকা ভাজা ভাজা হতে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। এখানে দুটো টমেটোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটো দিয়ে কিন্তু অবশ্যই নুন দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এটাতে আপনারা ফোড়ন কালো সর্ষেও দিতে পারেন, তাতেও এটার টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু নুন দিয়েছি, টমেটোটা একটুখানি তাড়াতাড়ি নরম হয়ে আসবে। অনেকটা নরম হয়েও গেছে। এবার অল্প 1/2 চামচ মতো আমি এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে আমি একটা পাটালি গুড় নিয়ে নিয়েছি, যেটাকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু কোনো নতুন রান্না নয়, ভীষণই পুরনো রান্না। আমার দিদা ঠিক এইভাবেই মূলোর এই চাটনিটা রান্না করতেন, তাই আজকে আপনাদের সাথে এই দিদার বানিয়ে নেওয়া রেসিপিটা শেয়ার করছি। দেখুন, এতটা পরিমাণে আমি গুড় নিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, কিন্তু এখন যেহেতু বাজারে অনেকটাই পিঠে পায়েসের জন্য গুড় বিক্রি হচ্ছে, আর গুড় এখন মোটামুটি সবার বাড়িতেই রয়েছে, তাই গুড় দিয়েই এটাকে করে নেব। দেখুন, মোটামুটি টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেওয়া মূলোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা টমেটোর জায়গায় চালতাও ব্যবহার করতে পারেন। এবার মূলোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কোড়া। আগে থেকে কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে নারকেলের স্বাদটা কিন্তু দারুণ লাগে। নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ একদমই সময় লাগে না, আর ভীষণই সুস্বাদু হয়। আর শীতকালেই এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে, কারণ এখন বাজারে প্রচুর মূলো বিক্রি হচ্ছে। আর কদিন বাদ থেকে তো মূলো এমনিতেও খাওয়া যাবে না, তাই এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে এই সময় ঝটপট তৈরি করে ফেলবেন। নারকেল কোড়া দিয়ে মূলোটাকে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। 2 থেকে 3 মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। এবার ভালো করে সবটা মিশিয়ে নিয়ে এটাকে আমি ফুটতে দেব। যেহেতু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তাই জন্য সব কিছুই নরম হয়ে গেছে। আর এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করব না, এটা অলরেডি নরম এবং সুসেদ্ধ হয়ে গেছে। তাই মিডিয়াম ফ্লেমেই আমি এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 হাতা মতো চিনি। এর মধ্যে আমি ওই 1 কাপ মতো চিনি ব্যবহার করলাম। চিনি আর গুড়ের পরিমাপটা আপনারা আপনাদের হিসাবে বুঝে দেবেন, যতটা আপনারা মিষ্টি খেতে চান সেই হিসাবে দেবেন। চিনিটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে কিন্তু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এবার আমি সবার শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝিরিঝিরি করে নাইফ দিয়ে কেটে নেওয়া গুড়। আপনারা চাইলে এই রান্নাটা শুধুই গুড় দিয়ে করতে পারেন, যদি চিনিটা না দিতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। গুড়টা দিয়ে এবার এটাকে একটুখানি হাই হিটে ফুটতে দেব, যাতে গুড়টা সমস্তটার সাথেই মিশে যায় আর একদম গলে যায়। রান্নাটা দেখতে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকে আরও অনেক গুণ বেশি ভালো হয়। তবে এটা কিন্তু বেশি গাঢ় হবে না, একটু ঝোলঝোলই থাকে। সেই পর্যায়ে অবধি আমি এটাকে ফুটিয়ে নেব।
একদম বেশি জল জল থাকলেও আবার ভালো লাগে না, একটুখানি যেরকম অম্বল খেতে হয় সেরকম হবে। এটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করে এবার পরিবেশন করব। এবারই এটাকে নামিয়ে আমি সার্ভ করব। এটা করতে গিয়ে আমার দিদার কথা ভীষণই মনে পড়ছিল, কারণ দিদা এই রান্নাটা খুব ভালো করতেন। এটা ছাড়াও অনেক সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতেন, কিন্তু এইটা কিন্তু একদম দারুণ দিদা করতে পারতেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।